তো হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমার ভাই আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর এই ভিডিওতে ভাই মজার কথা একটা, 2024-এর মধ্যে আমি তোমাদের জন্য একটা নতুন জায়গা খুঁজেছি। তো জায়গাটা আমিও জানতাম না। তো আমার সাথে গেছিলো কোলাঘাটের ট্রিপটা, যদি তোমরা দেখে থাকো তাহলে আমার সাথে গেছিলো হচ্ছে টুকাই। তো টুকাই আমাকে জায়গার খবরটা বলেছিল যে চ ভাই, এখানে একখানা আছে, বাগনান থেকে একটু ভিতরে যেতে হবে, জাস্ট গিয়ে ওখানে রূপনারায়ণ নদী বলে একটা আছে। তো ওখানে, তো এটা তোমাদের আমি রাস্তার ঠিক লোকেশানটা আমি বললি। তো কলকাতা থেকে আসার পথে বাগনানের দিকে, বাগনানে এসে তোমরা পৌঁছে সিগন্যাল থেকে একদম বাঁদিকে চলে যাবে। বাঁদিকে গিয়ে ফ্লাইওভার একটা পড়বে, ফ্লাইওভার পার করে সোজা বাগনান থেকে বেশিটা হবে না ভাই, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো একটা বাজার পড়বে, বাজারের মধ্যে দেখতে পাবে ওখান থেকে যে একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে গ্রামের দিকে, আর একটা বাঁ দিকে একটা মেন রোড আছে। তো গ্রামের রাস্তাটা নিয়ে নেবেন, ডান দিকে নিয়ে একদম সোজাসুজি রাস্তা ভাই, কোনো ডান দিক বাঁ দিক কোনো কিছু নেই। একদম যেখানে ধাক্কা খাবে গিয়ে ওখান থেকে বাঁ দিক ঘুরবে, বাঁ দিক ঘুরেই জায়গাটা আছে। আর তোমরা যদি মনে করো যে ভয়েসটা এমনি কেন আসছে কিংবা ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনি কেন, তো আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না। তো যেহেতু আমার অনেক দিন ধরে আমি ব্লগ করতে পারছি না, তো শোল্ডারে একটু চোট লেগেছিল বলে আমি ভিডিও দিতে পারছি না। তো শোল্ডারে কি করে চোট লেগেছে না লেগেছে কোনো আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো আজকের শুধু এইটুখানি শোনো, এইটারই কথা বলি। তো নতুন, একদম নতুন জায়গা, তোমরা লোকেশানটা দেখলে বুঝতে পারবে যে মানে ভিউজটা এতটাই সুন্দর। সামনে অনেকটা বড় মাঠ আছে। তো বেশি বললাম না, এবারে চলো আমরা কাছাকাছি। এই ঠিক এখান থেকে একটা ডান দিকে নেমে যাচ্ছে, একদম ডাউন রাস্তা, আস্তে আস্তে মানে যেখান থেকে বললাম বাঁ দিকে ঘুরবে, ঘুরে কিছুটা এসে আবার একটা ডান দিকে রাস্তা পড়বে, যেটা দুপারে একটু জঙ্গল টাইপের আছে, মিডিল থেকে তোমরা চলে যাবে। তো ভাই এখান থেকে ভিউজটা দেখো ভাই, তোমরা ভিউজটা দেখতে থাকো, খালি মজাটা নাও। এখানে তোমরা মানে 50-60 জনও গিয়ে তোমরা পিকনিক করতে পারবে এখানটাতে, ঠিক আছে। তো ওখানে কোনো লোক ছিল না বলে আমরা পিকনিকের ঠিক ব্যাপারটা আমরা জানি না। তো ওখানে লোক পাইনি কাউকে সেরকম যে কোনো টিকিট কাটতে হবে কি কোনো জায়গায় টাকা কিছু পেমেন্ট করতে হবে, এটা ঠিক আমাদের জানা ছিল না। তো এখনও জানা নেই, ওই কারণে ভাই জাস্ট ভিউজটা দেখো ভাই, এখানে ভিউজটা দেখো, দুজনে মিলে ভাই ওখানে মানে নর্মালি মানে ফুটবল তোমরা যদি নিয়ে যাও তো ফুটবলও খেলতে পারবে, দুপারে দুটো গোল পোস্ট আছে, ঠিক আছে। ক্রিকেট খেলতে পারবে, অনেক বড় এরিয়া ভাই, অনেক বড় এরিয়া তোমরা যেরকম দেখতে পাচ্ছ। আর আমরা পুরোটাও সেরকম ঘুরিনি, তো আমরা যেই জায়গাটায় ছিলাম থাকার ওইটাতেই অতটা জায়গা ভাই। তোমরা আমি যখন এর পরের একটা পার্ট আছে তোমরা শুনবে, তো ওখানেও কিছু কথা বলা আছে, তো দেখতে পাচ্ছ ভাই। তারপরে আমরা গিয়ে এখানে বেশ ভালো মজা পেয়েছিলাম, কিছু গেলাম, কিছু ফটো তুললাম, ফটো তুলে নর্মালি ভাই দেখলাম মাছ ধরছে একখানা কাকুর মাছ ধরা দেখছিলাম। তো চলো পরের ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো ভাই ফাইনালি আমরা কোলাঘাট থেকে দেখো নতুন একটা জায়গার খুঁজে এসেছি। জায়গাটার নাম বেশ কি ভাই, বেনিয়া পুকুর বলে। জাস্ট জায়গাটা দেখো ভাই, এইটা হচ্ছে তোমার বাগনান থেকে, আমি রাস্তাটাও দেখে নেবে ভিডিওতে, জায়গাটা খালি দেখো ভাই। আর নদীটার নাম রূপনারায়ণ নদী। জাস্ট খালি দেখো ভাই, জায়গাটা দেখো। তো এখানে লোকাল লোকেরা মনে হয় পিকনিকও করে, দূর থেকেও আসে হয়তো পিকনিকের জন্যে। আর আমার যতটা সম্ভব উল্টো দিকে মনে হচ্ছে হলদিয়া হতে পারে, না না হলদিয়া তো হবে না এটা। তো ঠিক আছে ভাই, ভিডিও এইটুখানিতেই শেষ করছি। এবারে আমরা টানা কোলাঘাটে গেছিলাম ভাই, খাওয়া দাওয়া করেছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আর ভিডিও করা হয়নি, একটু বাইকের মজাটা নিচ্ছিলাম দুজনে মিলে, তো নিলাম। তো পুরোপুরি নেওয়া হয়ে গেছে, এবারে সিধাসিধি ভাই ঘরের দিকে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না ভিডিওটা। তো টাটা।